বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়াই করি। আজ আমি বলবো কাবিরা গুনাহ সম্পর্কে। আল্লাহ ও তার রসুল যেগুলো নিষেধ করেছেন সেই গুনাহগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাগীরা গুনাহ আর একটা হলো কাবীরা গুনাহ। সাগীরা গুনাহ হলো ছোট অপরাধ আর কাবীরা হলো বড় অপরাধ। আবার কাবীরা গুনাহর মধ্যে আবার বড় আছে, মানে পাপের মহাপাপ যাকে বলে। মহাপাপ হলো কাবীরা গুনাহর মধ্যে আবার সবচেয়ে বড় গুনাহ, মানে পাপের মহাপাপ, সেটা আবার তিনটি। যেমন সর্বপ্রথম হলো আল্লাহর সঙ্গে শিরক করা, মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মালিক বলে, মাবুদ বলে ডাকা এবং তার কাছ থেকে চাওয়া। আল্লাহর কাছ থেকে না চেয়ে তার কাছ থেকে চাওয়া, বা আল্লাহর কাছ থেকেও চাইলো আবার তারও কবরে গিয়ে চাইলো, এই রকমকে বলে আল্লাহর সঙ্গে শিরক করা। যেমন মাজারে গিয়ে সন্তান চাওয়া, ব্যবসায়ী উন্নতির জন্য মাজারে গিয়ে দোয়া চেয়ে সিজদা করে চাওয়া, ছেলে মেয়ের বিয়ের জন্যে চাওয়া, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে সিজদা দিয়ে দোয়া চাওয়া। আল্লাহ এই শিরকের গুনাহ কোনো দিনও মাফ করবে না। আর শিরকের গুনাহ হলো জমিনে আর এই রকম গুনাহ, মানে আল্লাহর জমিনে এই রকম গুনাহ আর নেই, এর চেয়ে বড় গুনাহ আর নেই। এই গুনাহ ক্ষমা হয় না, এই গুনাহ ক্ষমা হতে চায় না সহজে। আর 2 নম্বর হচ্ছে মা বাপের অবাধ্য হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত সাহাবাদের ওসিয়ত করেছেন যে মা বাপের প্রতি সদা আচরণ করো। যাদের মা বাপ বেঁচে আছে তারা মা বাপকে যেন উহু পর্যন্ত না করতে দেয়, সব সময় যেন মা বাপকে সন্তুষ্ট রাখে। মা বাপই হলো তাদের জান্নাত। ঠিক মতো রাখলে জান্নাত, আর মা বাপকে অসন্তুষ্টি, কষ্ট এবং কাঁদালে মা বাপের সঙ্গে এই আচরণ করার জন্য তাদের জান্নাত, মানে তাদের জাহান্নাম ধরা বাঁধা হয়ে যাবে যদি মা বাপকে কাঁদায়। আর মা বাপকে যদি সন্তুষ্ট রাখে, আনন্দে রাখে, সুখে রাখে, ভালো রাখে, তাহলে মা বাপের সন্তুষ্টিতে সে জান্নাতে চলে যাবে। 3 নাম্বার হলো মিথ্যা সাক্ষী দেয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের বারবার বলেছেন যে মিথ্যা সাক্ষী তোমরা দেবে না, যতই সেখানে কষ্ট হোক, নিজের যদি জীবনও চলে যায় সেখানেও মিথ্যা সাক্ষী দেয়া যাবে না। আরও বিভিন্ন কাবিরা গুনাহ রয়েছে, তার মধ্যে রয়েছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা এবং সতী সাবিত্রী নারীর ওপর মিথ্যা অপবাদ দেয়া, এটাও বড় গুনাহ, কাবিরা গুনাহ। সুদ খাওয়া, সুদ খেলে তো সুদের অনেক গুনাহ আছে, সুদের অনেক শাস্তিও আছে, ইহকাল পরকাল সব জায়গাতেই সে শাস্তি পাবে। এতিমের মাল অন্যায়ভাবে খাওয়া, এটাও হলো কাবিরা গুনাহ। জিহাদের ময়দান থেকে পলায়ন করা, মানে যুদ্ধের ময়দানে গিয়েছিল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য কাফেরদের হুমকি ধুমকি খেয়ে ভয়ে পালিয়ে এসছে, এই রকম গুনাহ হলো কাবিরা গুনাহ। আর মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা। আর হলো যে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা হলো হারাম। মিথ্যে কথার জন্যে সমাজে অনেক ক্ষতি দাঁড়ায়, মিথ্যে কথাকে হারাম করা হয়েছে। তাই আমাদের উচিত, মা বাপেদেরও উচিত, ছেলে মেয়েদের সঙ্গে একদম মিথ্যে কথা বলা উচিত নয়। আর যাতে করে ছেলেরাও যেন না মিথ্যে কথা বলা যে গুনাহ হারাম, তারাও যেন জানতে পারে। আর তাদের সঙ্গে মা বাপেরও মিথ্যে কথা বলা উচিত নয়। সব সময় ছেলে মেয়েরা যেন দেখে মা বাপও সত্যি কথা বলছে। এমন কিছু পাপ আছে যে পাপের শাস্তি আল্লাহ কবরেও দেবে, পৃথিবীতেও দেখাবে, আবার আখেরাতের জন্যও তুলে রাখবে। যেমন আল্লাহর সঙ্গে শিরক করা, এটা হচ্ছে বড় গুনাহ, এর শাস্তি কবরেও পাবে, আখেরাতেও পাবে, আবার দুনিয়াতেও পাবে। আর আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করা, কেউ ওয়াদা করলে আল্লাহ তুমি আমাকে এইটা দাও, আমি তোমাকে এই দেবো, কিন্তু আল্লাহ দিল সেটা, সে সব ভুলে গেল, উপকার পেয়ে সুখ পেয়ে সে সব ভুলে গেল। আর আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান বিচার করা, মানে মুসলমানদের উচিত নিজের বাড়িতে ছেলে মেয়ে ভাই বোন সবার সঙ্গে আল্লাহর বিধান মেনে চলা,
বোনকে বোনের হক দেয়া, ভাইকে ভাইয়ের হক দেয়া, সন্তানকে সন্তানের হক দেয়া, মা বাপকে মা বাপের হক দেয়া। আল্লাহ যতই যারা এই হক মারে, আল্লাহর বিধান মেনে যারা চলে না, আল্লাহ তারা যতই রোজগার করুক, আল্লাহ তাদের দরিদ্র বানিয়ে দেয়। আর হচ্ছে যে আর হলো যে ওজনে কম দেয়া, যারা ওজনে কম দেয় তাদেরকে তাদের উপর আল্লাহর নালত, তাদেরকে যে জাতি এইরকম করে বা যে মানুষ এরকম করে তার দুর্ভিক্ষ দেখা দেয়। আল্লাহ বড় বড় রোগ দিয়ে তাদের টাকা বের করে নেয়। আর হচ্ছে যে আর জেনা করা, সমাজে জেনা ব্যভিচার এগুলো ছড়িয়ে পড়লে তখন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে মহামারী রোগ দেয়, যে রোগ ডাক্তার কোনো ধরতেও পারে না, আর যে রোগ মানে কোনো ল্যাবরেটরিতেও ধরা পড়ে না যে এই রোগ কী থেকে এই রোগটা আসছে, আর ডাক্তারও ধরতে পারে না এবং তার ওষুধও থাকে না। এই রকম ধরনের এই যে যখন পৃথিবীতে যখন জেনা ব্যভিচার ছড়িয়ে যায়, যে জাতির মধ্যে হয়, যে মানুষের মধ্যে হয়, তখন এই রোগ ছড়িয়ে পড়ে। যেমন এইডস রোগ। এইডস রোগ হচ্ছে একটা খোদাই দেওয়া রোগ, এক মহামারী, মানে খোদাই দেওয়া রোগ। এটা কোনো মানে জেনাকারীরই বেশি এই রোগ হয়। তাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় বড় রোগ থেকে দূরে রাখার, আমাদেরকে বড় বড় কাবিরা গোনা থেকে আমরা যাতে দূরে থাকি, আল্লাহ রব্বুল আমাদেরকে যেন তৌফিক দেয়, আমরা যেন গোনা থেকে দূরে থাকি, বড় বড় কাবিরা গোনা থেকে। যেমন এই কাবিরা গোনা করে আবার আমরা করব, আল্লাহর কাছে মাপ চাইবো, আবার করব না, এটা করলে হবে না। পাক্কা নিয়ত করে, মানে এই রকমভাবে নিয়ত করতে হবে যে আর ওই গোনাটা আর আমরা কোনো দিন করবো না, আর ওই গোনার জন্য আমরা সবসময় কান্নাকাটি করব। আর আমরা যারা এই কাবিরা গোনা করে ফেলেছি ভুলবশতভাবে, তারা আল্লাহর কাছ থেকে পাক্কাভাবে নিয়ত করে নেব যে এই গোনা আর কোনো দিন আমরা করব না, আর আল্লাহর কাছ থেকে আমরা মাপ চাইবো, সবসময় কান্নাকাটা করব। আর আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা বারবার আমরা পড়ব। আল্লাহ আমাদেরকে কাবিরা গোনা থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।